হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি রাজশাহীর। আমি বেড়াতে আসছি রাজশাহী। তো আমার কাকা বলতেছে যে আম বাগান আছে, চলো আমরা আম বাগানটা দেখে আসি। পরে আমার কাকা একটা অটো ভাড়া নিয়ে নিচ্ছে, তো অটো করে আমি চলে আসছি। তো দেখতে দেখতে আম বাগানে চলে আসছি। দেখেন কি সুন্দর লাগতেছে আম বাগানটা। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ আসতেছি। এই দেখেন রাজশাহীর বিখ্যাত আম। ভাই এটি কি আম হবে? কুমড়াতালি। কুমড়াতালি, হ্যাঁ, অনেক সুন্দর লাগবে। তো আমার কাকা একটা আম পেরে নিচ্ছে, দেখি আমটা কি রকম হয়। এখন খেয়ে দেখি যে এখনো কাঁচা, এখনো পাকে নেই। তবু আমি একটা দেখি আম পারতে পারি কিনে। মিঠে আছে তো, এখনো মিঠে আছে। হ্যাঁ, ভাইয়ারা আরো পারতেছে, একজন উপকার করতেছে। তো সাদা গেঞ্জি যেটা এটা আমার কাকা হয়, আর লাল গেঞ্জি যেটা এটা আমার ভাইয়া হয়। তো ভাইয়াকে আনলো কাকায়, ও নাকি গাছে উঠতে পারে না, তো হেকে আনলো। তো আমি একটু খেলাম, দেখি কি রকম লাগে। দেখি মিঠা আছে, খারাপ না, অনেক ভালো লাগলো আমার কাছে। রাজশাহীর বিখ্যাত আম। এই যে একটা আমার মাথার উপরে। এই আমটা অনেক বড়, সব আম গাছ। মিঠে আছে নাকি আম? নাই? হ্যাঁ, আপনারটা মিঠে আছে নি? অবশ্যই মিষ্টি। বুঝা পাচ্ছি। চলো ওই কটা না। তো এরা আমগুলো ফেরে নিল আমার জন্য। আমরা আমগুলো নোয়াখালী নিব। এরা সবাই মিলে আমগুলো পারে নিল। তো আমরা আস্তে আস্তে হেঁটে চলে গেলাম। তো দুইটা আম পাকা আছে, দোনোটা আম নিয়ে নিছি। আমরা ব্লেন্ডার করে নিব আমগুলো, এখন নিয়ে যাবো আম দোনোটা। আমগুলো অনেক বড় বড়। তারপর আমরা আস্তে আস্তে আমগুলো নিয়ে গেলাম। নিয়ে নিবেন। হ্যাঁ দেখি, মাশাআল্লাহ অনেক বড়। দেখেন এখান দিয়ে ছোটখাটো একটা আম বাগান, অনেক সুন্দর লাগতেছে। এখানে ছোট ছোট আম ধরছে এখানে। জীবনে একটা আশা ছিল আমাদের রাজশাহী আসার, কিন্তু রাজশাহী আসা আমার পূরণ হয়েছে। এমনকি বাগানে এসে আমি আমও খেলাম, আম খেয়ে আমি সন্তুষ্ট হলাম। অনেক মজা লাগলো আমগুলো খেয়ে। বিভিন্ন জায়গায়ও যায় আমগুলো এখান থেকে নিয়ে নিয়ে, এবং আমাদের নোয়াখালীও যায় আমগুলো। অনেক সুন্দর লাগতেছে দেখুন। আমরা আম বাগান আরেকটা আছে বড়, এখানে যাবো এখন। দেখি আম বাগানটা কিরকম, দেখে আসি আম বাগানটা। ওদের আম বাগানের অভাব নাই। আরো ভাইয়া আসেন। এখান দিয়ে আবার কচু গাছ আর অভাব নেই, সব কচু গাছ দেখেন, সব হইলো কচু গাছ।
মোটামুটি এদের তরকারি কিনে লাগে না, এরা নিজে তরকারি ইয়ে করে হেরাই খায়। ওই যে আম বাগান, আরেকটা আম বাগান দেখতেছি, এখানেও যাবো। আয় হায় রে, সব আম বাগান। এই আম বাগানটা তোমাদের? হ্যাঁ, এটা তোমাদের আম বাগানের সব এগুলা এদের, এদের আম বাগান হয়েছে। এটা সব আবার আরেকটা আছে, ওই এটা দেখতেছেন, এটা এদের। আমি একটু দেখি, এখানে যাবো, একটু দেখে আসি আম বাগানটা। এখানে ঢুকে নিষেধ। আয় রে, এই সব আম বাগান। এটা কি? এটা ফানির? পানির ডিপ। ও, এটা ফানির। এই সব আম বাগান, কিন্তু ভিতরে যাওয়া যাবে না। বাইরে ভাই, চামগুলো কি নোয়াখালীতে যায় জানেন? বিভিন্ন বিভিন্ন দেশে যায়। হ্যাঁ, কি জায়গা রে ভাই, আমাদের নোয়াখালী এরকম ভিউ থাকলে কোনো কথাই আসেন না। ভিতরে তো যাওয়া যাবে না, একটু জুম করে দেখে। এই বাগানটার মালিক কে হেরা? বর্তমান মালিক এখন আমি। মালিক, মালিকের বাসা ওই যে ওইদিকে। লোড কেড়েছে, অনেক সুন্দর লাগতেছে আমগুলো। এই পুরাটাই আম বাগান। এটা দিয়ে পানি দেয়, সেটা বলো। এটা হচ্ছে ফানিস, এখান দিয়ে পানি যায়, এখান দিয়ে ওরা বাগানে পানি হয়ে যায়। এটা পানি উঠে কিভাবে? মোটর দিয়ে? মোটর দিয়ে জানি পানি উঠে, এটা কিভাবে এটা সিস্টেম করে দেখছেন? তারপর আমরা আম দুটো নিয়ে গেলাম, আমাকে আম দুটো দিল, বলতেছে যে নাকি আমরা নোয়াখালী নিয়ে যাব আমটা। এরা আমাদের নাস্তা পানি অনেক কিছু দিল, তারপর আম ব্লেন্ডার করলো, অনেক মজা লাগলো। তো তারা দুইটা আম ফাঁকা ছিল, আম দুটোটা ব্লেন্ডার করে ফেললো। তবে আমার কাছে অনেক ভালো লাগলো জুসটা, তবে চিনি মিনিট কিছুই দেয়নি, তবু মিঠে আছে আমগুলো, অনেক ভালো লাগলো। তারপর আমি এক গ্লাস নিলাম জুসটা। খাওয়া দাওয়া শেষের পর আমরা চলে যাচ্ছি আমাদের কাকার বাসায়। তো ভিডিওটি এ পর্যন্ত রাখলাম, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।